হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয়। আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি যে বিষয়টা নিয়ে আমি জানি অনেকে আমাকে বলবে, আপনার কি, আপনি কেন কথা বলতে এসেছেন। এখন আমি এটাও বলবে যে আপনার দেশ নয়, আপনি কেন এই বিষয় নিয়ে কথা বলছেন। কেউ বলবে ভাই দালালি করতে এসে গেছিস, কেউ বলবে অনেকে অনেক কিছু বলবে, যাই হোক। বাট আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে, অত্যন্ত সম্মান রেখে, অত্যন্ত ঠান্ডা মাথায় কিছু কথা, খুব ইম্পর্ট্যান্ট কিছু কথা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। রিসেন্টলি খুব ঠান্ডা মাথায় আমি এই ভিডিওটা তৈরি করছি এমনইভাবে যে প্লিজ এই ভিডিওটাকে শেষ পর্যন্ত শুনে তারপরে প্লিজ কমেন্ট করো। আমি সকলকেই বলছি, শেষ পর্যন্ত শুনে কমেন্ট করো। তার আগে কেউ দুমদাম মানে একটা হেডলাইন দেখেই কমেন্ট বসিয়ে দেওয়া, এগুলো করো না। এখন বিষয় হচ্ছে, গত কালকে আমাদের মেগা স্টার, বাংলাদেশের মেগা স্টার শাকিব খান, আমাদের শাকিব ভাইয়া, তিনি একটি পোস্ট করেন। তার পোস্টটা ছিল, গতকালকের দিনটা যেহেতু বাংলাদেশের জন্য শোকাহত একটি দিন পালিত হতো একটা সময়ে, সেই কারণে সেই দিনটাকে মাথায় রেখে তিনি শ্রদ্ধার সঙ্গে শোকাবহ দিনের বিনম্র শ্রদ্ধা বলে মুজিবজির একটি ছবি দিয়ে পোস্ট করেন। এবং তারপর থেকে তাকে তাঁরই দেশের তরফ থেকে আমি দেখছি বিশাল ট্রোলের মুখে পড়তে হয়। কেউ বলছে তিনি অমুক পার্টির দালাল, কেউ বলছেন তমুক পার্টির দালাল, অমুক মানুষের দালাল, নানান রকমের কথা। আমি এই বিষয়টা নিয়ে কোনো মন্তব্য করতে চাইছি না। এই কারণে করতে চাইছি না, যেহেতু এটা আমি নিজে বাংলাদেশি নই, আমি একজন ভারতীয়। ভারত থেকে বসে বাংলাদেশের অন্দরমহলের সিচুয়েশন নিয়ে খুব একটা ডিপে গিয়ে কথা বলবার সাহসও নেই আমার আমার মানে এটা আমাকে শোভাও পায় না। এবার মেগাস্টার তিনি পোস্টে লিখেছেন হচ্ছে শুধুমাত্র শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা। আমরা সকলেই জানি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তিনি মারা গেছিলেন 15ই অগস্টে। সেই কারণে সেই দিনটাকে শোকাবহ দিন হিসেবে পালন করা হতো। এখন পরিস্থিতি পুরো চেঞ্জ হয়ে গেছে, প্রচুর মানুষের চিন্তাভাবনা পরিবর্তন ঘটেছে, তার ফলে মানুষের ভাবনা চিন্তাও পরিবর্তন ঘটেছে। এখন সব কিছু পরিবর্তন ঘটলেও কোনো মানুষের মৃত্যুদিনটা তো চেঞ্জ হতে পারে না। খুব ঠান্ডা মাথায় বুঝবে কিন্তু, মানে এটা কোনো যুদ্ধ করতে বা ঝগড়া করতে আমি এই ভিডিও কিন্তু তৈরি করছি না। এখন বিষয় হচ্ছে, মেগাস্টার একটা দেশের মেগাস্টার, তার পেজ থেকে হোক, তার প্রোফাইল থেকে হোক, তিনি যার প্রতি শ্রদ্ধাশীল হয়ে তার মৃত্যুদিনে পোস্ট করবেন, সেটা তার পুরোটাই ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে কিন্তু কথা বলার কারোর কোনো অধিকার নেই। তাহলে ফ্রিডম অফ স্পিচটা কোথায় গেল? একটা দেশে ফ্রিডম অফ স্পিচটা তার মানে কিচ্ছু নেই। হিটলার যেরকম দেশ শাসন করে এসছে, পরবর্তীকালে সেইভাবেই দেশ শাসন হবে বাংলাদেশ। যদিও এটা আবারও বলছি, রিপিট করছি, এটা কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আমি এটা নিয়ে খুব বেশি কথা বলতে চাই না। কিন্তু আমার যেটা খারাপ লেগেছে, ছাত্র আন্দোলন যখন বাংলাদেশে চলছিল, তোমরা বিশ্বাস করবে না। এখন অনেকে বলতে পারে যে তুমি কেন এইসব নিয়ে কথা বলছো, তুমি সালা দালাল, এসব নানান রকম কথা বলতে পারে। বাট তোমরা বিশ্বাস করো বন্ধুরা, একটু ছাত্র আন্দোলনের সময় যখন চলছিল, আন্দোলনটা গণ আন্দোলন যখন চলছিল, ছাত্র আন্দোলন থেকে তো সেটা গণ আন্দোলনে পরিণত হয়ে যায়। তো সেই সময়ে কোনো ইউটিউব চ্যানেল, কোনো ফেসবুক চ্যানেলে ভারত থেকে সেই আন্দোলনটাকে নিয়ে কোনো ভিডিও হয়নি। ভয় পাচ্ছিল সকলে। একমাত্র শরৎ মিউজিক ভেঞ্চার্স, আমার চ্যানেল, আমি খুব গর্ব করে বলতে পারি, আমি এবং পৌশালী, আমাদের চ্যানেল পোস্ট করতে থেকেছি। আমরা যেমন মেগাস্টারকে নিয়েও খবর করে এসেছি, অনেকে গালাগালিও করেছি সেই সময়, আবার আন্দোলন নিয়েও কিন্তু প্রচুর খবর করেছি। কারণ যে জিনিসগুলো ঘটছিল সেটা কিন্তু মেনে নেওয়া যায় না, তাই সেগুলো নিয়েও কিন্তু আমরা আন্দোলনের পক্ষে প্রচুর ভিডিও বানিয়েছি, তোমরা দেখতে পাবে। কিন্তু একটা জিনিস কিন্তু মানতে হবে, যেটা ভুল সেটাকে জোর গলায় ঠিক বলা যায় না, সব লোকের গলা টিপে মেরে দেওয়া যায় না। জোর করতে গিয়ে কি হয়েছে সেটা কিন্তু বাংলাদেশের গত সরকার শিক্ষা পেয়েছে, মানে জোর খাটিয়ে কিছু করতে গিয়ে কি হয়। তো সেই জিনিসটা যেন আমি আশা করব এই গণ আন্দোলনের মাধ্যমে, যে এখন যেভাবে সরকার বাংলাদেশে চলছে, যেভাবে রাজনীতি চলছে, যেভাবে দেশটা চলছে, তারা যেন এই আইন আবার না করে ফেলে যে জোর করে কারোর ঘাড়ে চেপে বসা। এটা আমার জাস্ট রিকোয়েস্ট। আমি একজন বাইরের দেশে একদম ক্ষুদ্র একজন ইউটিউবার, আমি জানি আমার ভিডিও দিয়ে কোনো লাভ হবে না, বাট আমি আমার মনের কথাটা বলতে চাইছি। যে কারণে ভিডিওটা মেনলি করছি, আমি ইলিয়াস হোসেন, এই সাংবাদিক
সাংবাদিকের সম্পর্কে আমি অনেক কিছু জেনেছি অনলাইন থেকে, আজকে না, সেই ছাত্র আন্দোলনের যখন চলছিল, গণ আন্দোলন যখন চলছিল সেই সময়। এবং বিশ্বাস করবে না, আমি ওনাকে রীতিমতো ফলো করি সেই সময় থেকে। রিসেন্টলি ওনার একটি পোস্ট আমায় খুব দুঃখ দিয়েছে, কারণ ওনার মতো একজন শিক্ষিত সাংবাদিক এত 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 থার্ড গ্রেড লেভেলের স্টেটাস দিতে পারে, এটা আমার কাছে এক্সপেক্টেডই নয়। আমি একজন সাকিবিয়ান, অবশ্যই সাকিবিয়ানের থেকেও বড় কথা, আমি একজন মেগাস্টারের ভক্ত। তাই আমার সেই কারণে শুধু খারাপ লাগছে তা নয়, আমার খারাপ লাগছে একটা মানুষ যখন তার দেশের একটা রত্ন বলা যেতে পারে মেগাস্টারকে, তাকে এইভাবে অপমান করতে পারে একটা জাস্ট একটা পোস্টের জন্য। এবং সেখানে কিন্তু কোনো কিছু ইন্ডিকেট করা নেই, সেখানে কোনো কিছু মেনশন করা নেই যে অমুক পার্টির তরফ থেকে আমি পোস্টটা করলাম বা তমুক পার্টি করছি, আমি একে সাপোর্ট করছি, এরম নয়। জাস্ট এটাকে ভাবো, একটা মানুষের মৃত্যুদিনে তার প্রতি শ্রদ্ধা জানানো একটি পোস্ট। সেই পোস্টটা এতটাই অপরাধজনক যে তাকে চিপার স্টার এই ধরনের তকমা লাগানো হচ্ছে না। আমি জাস্ট শিক্ষিত যারা, আমি তাদেরকে কিন্তু এই ভিডিওটা বলার চেষ্টা করছি, প্লিজ ঠান্ডা মাথায় আবারও রিপিট করছি। এখানে স্টেটাসটা যেটা আমি দেখতে পাচ্ছি সেটা লেখা আছে বাংলাদেশে এক 8 পাস চিপার স্টার লায়ক। এটা একটা ভাষা, একজন শিক্ষিত, ইনি শিক্ষিত মানুষের ভাষা। চাকিব খান, আমি খুব বাজে লাগছে, এটা পড়তেও আমার খুব বাজে লাগছে। ছি, আমার এত খারাপ লাগলো, আমি আর ওনাকে ফলো করবো না আজ থেকে। উনি এতটা বাজে বাজে, যাই হোক, ওনার না, আমি যে কারণে আমার আরও খারাপ লাগছে, ইলিয়াসজির প্রতিটা ভিডিও আমি একটা সময় দেখতাম এবং ওনার সাংবাদিকতার আমি বিশাল ফ্যান। উনি বিদেশ থেকে বসে ওনার দেশের ভেতরের সমস্ত খবর জানতে পেরে যান, এটা ওনার একটা বিশাল ক্রেডিট। বাট আমি ওনার থেকে না এরকম ধরনের চিপ স্টেটাস বা পোস্ট এক্সপেক্টই করি না। আমার এত খারাপ লেগেছে, এত খারাপ লেগেছে। কিন্তু ইলিয়াস জি, তিনি একটা কথা কিন্তু প্রচণ্ডভাবে ভুল বলেছেন ওনার স্টেটাসে এবং ওনার পোস্টে, যাই হোক স্টেটাস বা পোস্টে। উনি তো অনেক কিছু খবর রাখেন, ওনার এই খবরটা তো ওনার কাছে থাকা উচিত। যে খবর আমি একজন ছোট ইউটিউবার হয়ে ইন্ডিয়া থেকে পেয়ে যাচ্ছি, উনি বিদেশ থেকে পাচ্ছেন না। এদিকে ওনারই দেশ, ওনার দেশের খবর, সেটা হচ্ছে উনি এখানে একটা কথা বলছেন। আমি ওনার মন্তব্য, মেগাস্টারকে নিয়ে মন্তব্যর খুবভাবে আমি ব্যথিত, মেগাস্টারকে এইভাবে অপমান করেছেন। কিন্তু একটা লাইনে আমি ওনার মানে এগেনস্টে কথাটা বলতে চাই, মানে ওই কথাটা না উনি ভুল বলেছেন। সেটা হচ্ছে, প্রতি ঈদে একটা সিনেমা বের হলে উনি নিজে টাকা পয়সা দিয়ে কিছু পোলাপান ভাড়া করে স্টার সিনেপ্লেক্সে নিয়ে যায়। এই লাইনটা না পুরো ভুল স্যার। আমি আপনাকে একদম দায়িত্ব সহকারে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি বিশ্বাস করুন দাদা, এটা ভুল খবর, আপনি নিজেও জানেন। আমি দেখুন, আমি আপনার দেশের সম্পর্কে অনেক কিছু আইডিয়া নেই, সিরিয়াসলি। আমি জাস্ট মেগাস্টারকে নিয়ে এবং অন্যান্য দু একটা প্রজেক্ট নিয়েও আমরা ভিডিও বানিয়ে থাকি। কিন্তু লাস্ট প্রিয়তমা বলে একটি ছবি বেরিয়েছিল, সেটা থেকে এই তাণ্ডব পর্যন্ত যে চললো, আমরা কাজ করেছি ওনাকে নিয়ে। আমরা একদম ইন্টেরিয়ারে ঢুকে, মানে ভারত থেকে বসে ভেতর থেকে খবর বার করে চেষ্টা করেছি। অ্যান্ড আমরা না এরকম কোনো লেনদেনের খবর পাইনি স্যার। ইভেন আমার এরকম দেখা আছে, টাকা, আপনি তো বলছেন টাকা দিয়ে, বাট জানেন তো আমার কাছে এরকম প্রমাণ আছে যে সাধারণ ঘরের ছেলেমেয়েরা প্রচুর টাকার টিকিট নিজেরা কেটে, নিজেদের জমানো টাকা থেকে টাকা দিয়ে টিকিট কেটে ওই মানুষটার ছবিটা দেখতে যায়। আপনি যাকে চিপার স্টার বললেন, আসলে আমি বুঝলাম না আপনার রাগটা কোথায় হলো। শুধু একটা ছবি পোস্ট, আমি শুধু অন্যভাবে ভাবছি, আমি কোনো রাজনৈতিক হিসেবে এখানে কিন্তু ভিডিওটা বানাচ্ছি না, বারবার রিপিট করছি। আমার খারাপ লাগছে ইলিয়াস হোসেন জির মতো একজন শিক্ষিত সাংবাদিকের এরকম একটা পোস্ট, মানে এটা আমি এক্সপেক্টই করছি না। তার সঙ্গে আবার ভুল ইনফরমেশন। ইলিয়াসজি তো ভুল ইনফরমেশন দিয়ে ভিডিও বানান না, তাহলে কি উনি এতদিন ধরে ভুল খবর দিয়ে যাচ্ছেন? মানে যা খবর উনি করেছেন, কারণ ওনার খবর তো দেখি আমি সেই আন্দোলনের দিন থেকে, ওনাকে সাপোর্ট করেছি 100%। ভেরি সরি। আমি দেখলাম একটি ভিডিওতে যে বেশ কিছু সেলিব্রিটিকে, বাংলাদেশের বেশ কিছু সেলিব্রিটিকে খুব হেহ করা হচ্ছে জুতো খুলে। তাদের মধ্যে আমি মেগাস্টারের ছবি দেখতে পেয়েছি। এটা আমার এত খারাপ লেগেছে যে মানুষটা প্রথমত সব বিষয়ে কথা বলেন না, বেশি কথা বলেন না, আমাদের মতো বখাটে নয়। সেই মানুষটা কিন্তু আন্দোলনের সময়তেও 3টে ইম্পর্ট্যান্ট দিনে ইম্পর্ট্যান্ট পোস্ট করেছিলেন।
আমার সাকিবিয়ান ভাই বোনেরা তো বেইমান নয়, আমি যদ্দূর জানি। আমাদের সাকিবিয়ান ভাই বোনেরা কেউ বেইমান নয়। তারা মেগাস্টারকে এরকম তো আমি আমি জানি না, আমি জানি না। আমার খুব খারাপ লেগেছে বস, আমি তাই ভিডিওটা বানালাম। আমি যদি কিছু ভুল ত্রুটি করে থাকি, ইলিয়াস হোসেন জি আমাকে ক্ষমা করে দেবেন। তবে মেগাস্টারকে আপনি যেভাবে বলেছেন এটা ঠিক করেননি। আমি এটা নিয়ে কিন্তু কোনো আর্গুমেন্টে যাচ্ছি না যে মেগাস্টার পোস্ট করে ঠিক করেছেন না ভুল করেছেন, কারণ আবারও বলছি ওটা ওনার পার্সোনাল বিষয়। উনি পোস্ট করেছেন, ওটা ওনার পার্সোনাল বিষয়। আপনারও পোস্ট করেছেন, আপনারও পার্সোনাল বিষয়। কিন্তু আপনি যে ল্যাঙ্গুয়েজে পাবলিক পোস্ট করছেন, আপনারই দেশের একজন মেগাস্টারকে অপমান করছেন, সেখানে আমার খুব খারাপ লেগেছে। আই এম ভেরি সরি। আমি এই ভিডিওটা আপনাকে নিয়ে যে কখনো বানাতে হবে এটা আমি সত্যি ভাবিনি। আমার আবারও রিপিট করছি, আমার দ্বারা যদি কোনো আপনি কষ্ট পান বা ভুল ত্রুটি হয়ে যায়, আমায় ক্ষমা করবেন। আর আমি চুপ থাকতে পারলাম না। আমি কাল থেকে অনেক কিছু দেখছি, আমি কত চুপ থাকবো? আপনি পোস্টটা করলেন, ওইটা আমার খুব খারাপ লেগে গেল। আমি তাই এটা নিয়ে কথা বলতে এলাম। আশা করবো আমার ভাই বোনেরা যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই বুঝবে আমি কোন ইমোশন থেকে ভিডিওটা বানালাম। সবাই এই বিষয়টা নিয়ে চুপ। শরৎ মিউজিক ভেঞ্চার্স চুপ করে থাকতে পারলো না, বিকজ মেগাস্টারকে আমরা খুব রেসপেক্ট করি। আবারও বলছি, প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড শ্রদ্ধা করি। কারণ ওনার সঙ্গে যতবার আমরা মিট করেছি, আমাদের সুযোগ হয়েছে দেখা করার, উনি যতবার সুযোগ দিয়েছেন, উনি প্রচণ্ড ভালো বিহেভিয়ার করেছেন আমাদের সঙ্গে, এবং আমরা ওইটুকুনিতেই আপ্লুত। আমরা তো খুব ক্ষুদ্র ইউটিউবার বা ফেসবুক ক্রিয়েটার, আমরা তো এছাড়া কিছু পারি না ভিডিও ছাড়া। আমাদের প্রতিবাদও ভিডিওতে, আমাদের সাপোর্টও ভিডিওতে। অনেক কিছু বলে, ধান্দাবাজ, দালাল। যখন যাকে নিয়ে ভিডিও করি তখন তার দালাল হয়ে যায়। যাই হোক, আমার খুব খারাপ লেগেছে। মেগাস্টারকে এইভাবে বলাটা উচিত হয়নি ওনার। উনি যে লাস্ট লাইনটা বলেছেন, আমি কিন্তু সেটাতেও ওনার প্রতিবাদ করছি না, বিকজ আমি আবারও বলছি, বাংলাদেশের ইন্টেরিয়ার বিষয় নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই বলবো না। আমি অবশ্যই ভালোবাসি বাংলাদেশকে, আমার পাশের দেশ, আমার বন্ধু দেশ। আমি তো বন্ধু মনেই করি, কেউ বন্ধু মনে করুক আর না করুক। বাট এটা আমি এক্সপেক্ট করিনি যে নিজের দেশের একজন নামকরা সাংবাদিক হয়ে আপনি এইভাবে আপনারই দেশের মেগাস্টারকে অপমান করছেন। কিনা একটা ছবি পোস্ট করেছে শুধু, তাও একজনের মৃত্যু দিবসে আপনি আপনারা যারা এটাকে রাজনৈতিক জায়গায় নিয়ে যাচ্ছেন, আমি বুঝতে পারছি না কেন। আমার ক্ষেত্রে হয়তো আমি অন্ধ, মেগাস্টারের ফ্যান হয়ে আমি অন্ধ হয়ে গেছি। বাট আমি চেষ্টা করলাম যতটা ভদ্রভাবে, ঠান্ডা মাথায়, নিজেকে সংযম রেখে রিপ্লাই বলবো, নাকি আমার নিজের ওপিনিয়ন বলবো সেটা রাখার। যাই হোক, টাটা। আমি যদি আবারও বলছি কোনো ভুল ত্রুটি করে থাকি, তাহলে আমায় সকলে ক্ষমা করে দিও। কমেন্ট বক্স খোলা আছে, তোমাদের মতামত কি এটা নিয়ে অবশ্যই জানিও। এখনকার জন্য চললাম, টাটা।